আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জিনিয়াস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিকান্দর তোমাদের স্বাগত জানাই আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমাদের টপিক হবে যে ম্যাথ চ্যাপ্টার 7.1। তাহলে আমাদের সপ্তম শ্রেণীর যারা আছো তোমরা খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো দিয়ে রাখবা আমার চ্যানেল যাটা পেজটা। আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবা। আমার চ্যানেলগুলো যদি ভালো করে দেখো, আমার ভিডিওগুলো প্রত্যেকটা পার্ট পার্ট দেওয়া আছে গণিতের। তোমরা এখানে দেখলে খুঁটিনাটি বিষয় একেবারে প্রাইভেট সিস্টেমে পড়ানো হয়। তুমি যদি ভালো করে বুঝো তাহলে দেখবো যে কি প্রাইভেটের মতো পড়তেছো মনে হবে। তাহলে আশা করি আমরা চেষ্টা করব সবকিছু ভালো করে খুঁটিনাটি বোঝানোর জন্য। তাহলে চলো আমরা শুরু করি। ক্লাস 7 চ্যাপ্টার 7.1, এটা হচ্ছে পার্ট 2। এটা পার্ট 1 2 3 এর মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আজকে আমরা দেখো আমরা 10 থেকে 16 পর্যন্ত আজকে কভার করব পার্ট 2 এর মধ্যে। আমার এখানে প্লে লিস্টের মধ্যে আছে, সবগুলো দেখতে পারবা, এবং ফেসবুকের মাঝে যারা আছো তারাও একটার পর একটা দেখতে পারবা। তোমরা ফেসবুকও ফলো দিয়ে রাখবে। তো দেখো আমরা এখানে আমাদের ওয়াই কোন জায়গায় আছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তিন জায়গায় আছে না ওয়াই। আচ্ছা, আমরা ওয়াই গুলো একটু এক পাশে আনি। এটা কিছু না থাকলে প্লাস, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, প্লাসটা বসালে মাইনাস। এখন দেখো 2 3 5 এর লসাগু কত হয়? 2 3 5 দেখো তিনটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখন 2 দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা যাবে না, 3 ভাগ করলে এটা যাবে, এটা যাবে না, তাহলে গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? কত হয়? 30। তাহলে 2 3 5 এর লসাগু কত? 30। 2 দিয়ে 30 কে ভাগ করবো, 2 দিয়ে কি করবো? 30 দিয়ে ভাগ, 30 কে ভাগ, হর দিয়ে ভাগ, এটা হর এটা লব, এই তিনটার লসাগু কত পাইছি? 30। তাহলে 2 দিয়ে 30 কে ভাগ করলে কত হয়? 15। 15 দিয়ে এই 2 দিয়ে 30 কে ভাগ করছি, ভাগ করার পরে যেটা পাবো, আচ্ছা এখানে একটু দেখাই, 30 কে ভাগ করলে কত হয়? 15 হবে। 15 দুগুণ 30, এইটা দিয়ে এটা ভাগ করাবো, যেটা পাবো সেটা দিয়ে লব্ধ গুণ করবো। তাহলে 15 দিয়ে ওয়াই গুণ কত হয়? 15 ওয়াই। 3 দিয়ে 30 কে ভাগ করো, 3 দিয়ে 30 কে ভাগ করলে 10। 10 দিয়ে ওয়াই গুণ কত হয়? 10 ওয়াই। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6। তাহলে 6 দিয়ে এটা করলে কত হয়? 6 ওয়াই মাইনাস 1/6 টা বসালাম। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটু মুছে দিই। আমরা একটু সবগুলো একসাথে করানোর জন্য একটু ছোট করে লিখতে হচ্ছে। দেখো তাহলে এখানে কত? 15টা ওয়াই, এখানেও মাইনাস, এখানেও দুটোটা খরচ, তাহলে খরচ খরচের যোগ হয়। তাহলে মাইনাস 10 ওয়াই মাইনাস 6 ওয়াই মাইনাস 16 ওয়াই। ঠিক আছে, 6টা বসছে, এই 30 এটা এখানে ভাগ আছে, এটা উপর গুণ হবে। কি হবে? 1 গুণ 30। তাহলে এটা আগে প্লাস আছে, এটা মাইনাস, 16টা থেকে 15টা চলে গেলে একটা ওয়াই। আবার অনেকে 1 ওয়াই লিখে, 1 ওয়াই লিখিয়া না, ওয়াই এর সাথে কিছু না থাকলে ওয়ানটা থাকে সহজ। তাহলে 16টা ওয়াই থেকে 15টা ওয়াই চলে গেলে কত হবে? আর একটা ওয়াই। এই 15টা বসছিল, 15টা ওয়াই, 16টা 10টা 6টা 16টা। তাহলে এটা বড়, সেজন্য মাইনাস। এখন এখানে মাইনাস আছে, 6 দিয়ে এই 30, এটা এখানে 1 এর সাথে গুণ হয়েছে, 6 দিয়ে 30 কত হয়? 5। 5 একে 5। ঠিক আছে। সুতরাং মাইনাস এখানে এখানে চলে যাবে, ওয়াই সমান কত? 5। ওয়াই সমান কত? 5। ওয়াই সমান কত? 5। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের অঙ্কটা কিভাবে করলাম। এরপরে দেখো আবার ওয়াই এখানে আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে এটাই পাশে নিয়ে যাবো। আমরা ওয়াই গুলো একটু এক পাশে আনবো। এটা কিছু না, প্লাস, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস আছে না, তাহলে মাইনাসটা পাশে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে। এটা যেহেতু মাইনাস সেজন্য এটা পরে লিখতেছি, এটা যদি প্লাস হতো এটা আগে লিখতাম না, এটা মাইনাস তো সেটা মাইনাসটা বসে যাবে, এটা মাইনাসটা প্লাস হলো। খুব খেয়াল করি এখানে হাজার সাথে লসাগু, হাজার সাথে লসাগু কত? এটাকে না দিয়ে দিলে এটা যাবে, এটা যাবে না, 7কে 7 দিয়ে দিলে এটা যাবে, এটা যাবে না, তাহলে দুটোটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে গুণ করতে হয়। 5 সাথে কত? 35। এখানে 5 সাথে কত? 35। বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে 5 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 5 সাতা 35, 5 দিয়ে 35কে ভাগ করলে 7 থাকে, 7 দিয়ে y গুণ করলে কত হয়? 7y বিয়োগ 7 দিয়ে কি করব? 7 দিয়ে এটা ভাগ করলে কত হয়? 5 হয়, 5 দিয়ে এটা গুণ করলে কত হয়? 5 সাতা 25y। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 35কে ভাগ করলে কত হবে? 5, 5 দুগুণ 10, 5 দিয়ে 35 বলে 7, 7 সাথে কত? 28। বুঝতে পারছো এখন? আচ্ছা, এবার দেখো 35 এদিকে আছে এদিকে আছে, এদিকে থাকলে দুটোটা যদি হর একে হয় তাহলে চলে যাবে, হর যদি একে হয় কি হবে? চলে যাবে, তাহলে 35 চলে যাবে আমাদের। কেন চলে যাবে আচ্ছা এটা একটু বোঝাই। তাহলে 7y থেকে এটা চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস, 25টা থেকে 7টা চলে এলো আর কয়তো? 18টা y, এটা বড় সেজন্য মাইনাস। আচ্ছা, 10 থেকে 28 গেলে কত হয়? 10 থেকে 28 গেলে 18, এটা বড় সেজন্য মাইনাস 35টা লিখলাম। এই 35টা পাকা আছে না, সেটা উপরে গুণ হবে, কি হবে? দেখো 30টা এখানে পাকা আছে না, সেটা 1 এর সাথে গুণ হয়েছিল। আচ্ছা 35টা এখানে উপরে গুণ করে, এটা মাইনাস দিয়ে একটু আলাদা ভাবে লিখি। বুঝতে পারছো? 10 থেকে 28 চলে গেলে 18, এটা বড় জন্য মাইনাস, 35টা নিচে আছে এটা উপরে গেছে, তো 35 চলে গেছে। বুঝছো কিভাবে চলে যায়? 35 এখানে আমরা এটা না লিখলে হতো, এটা বোঝার জন্য লিখছি। এদিকে হর এগিয়ে হলে চলে যায়, কেন চলে যায়? এটাও বলে গেলে এটা ভাগ করলে চলে যাবে। আচ্ছা -18y, তারপর এখানে হচ্ছে কি -18, তাহলে y -18, -18 নিচে যাবে, তাহলে 18 ভাগ করলে 1, মাইনাস চলে যাবে, তখন y সমান কত হয়? 1, y সমান কত হয়? 1। আশা করি বুঝতে পারছো। কে না বুঝলে একটু বলিও। ঠিক আছে, এরপর এটা দেখি কি হয়। এখন এখানে একটু এদিক করো, 2z - 1, এই 5 আছে 3, এটা এখানে ভাগ আছে, এটা গুণ হবে, 2z 3 মাসে কত? 15, তাহলে এটা মাইনাস হয়ে কি হবে? প্লাস, তাহলে z 15 আর কত হয়? 16, 2 এটা এখানে গুণ আছে, 2z 2টা নিচে যাবে, সুতরাং এদিকে লিখে দিলাম আমরা 2 দিয়ে এটা ভাগ করলে কত হয়? 8, কত হয়? 8। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি, এটা x এটা x, এটা একটু আগে আনি, এটা প্লাস এর কি হবে? মাইনাস, তারপর 2 / 7, এটা বলছে এটা প্লাস, এটা প্লাসটা কি হবে? মাইনাস। দেখো ভাঁজের সাথে লসাগু কত? 35, আমরা এখানে ভেবেছিলাম ভাঁজের সাথে কত? 35, 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 5 আছে 25x, 5 দিয়ে 35 কে ভাগ করলে কত হয়? 7, 7 দিয়ে লব গুলো 7x, এই দুটোটা লসাগু কত? 35, 7 দিয়ে 35 করলে 5, 5 দিয়ে 2 গুণ করলে 5 দুগুণ 10, 5 দিয়ে 35 ভাগ করলে 7, 7 7 সাথে কত? 28। তাহলে দেখো এখানে 35 আছে, এখানে 35, দুটোটাকে হর এগিয়ে হলে চলে যাবে, 35টা থেকে 7টা চলে গেলে আর কত? 18টা x, এটাতে এটা গেলে তো -18, এটা বড় সেজন্য x -18, 18 এটা গুণাগার আছে, এটা নিচে যাবে, 18 ভাগ করলে 1, তো মাইনাস একটা আছে না, সেজন্য -1 হয়ে যাবে। দেখো এখানে y এর মান আছে 1, আর এখানে অঙ্কটা কিন্তু একই, একটু ঘুরাই দিছি। বুঝতে পারছো? কেউ না বুঝলে বলো, স্যার আমি বুঝি নাই, আমাকে একটু বোঝাই দেন। বুঝছি? আচ্ছা, এরপরে দেখো এখানে আসি, এখানে y আছে, এখানে একটা y আছে না। আচ্ছা, তাহলে আমরা আমি একটু আস্তে আস্তে বলতেছি, তোমরা বোঝো মতো, যদি 99 করাতাম আর একটু তাড়াতাড়ি বলতাম, এখন তোমাদের একটু বোঝার সুযোগ দিচ্ছি। দেখো, তাহলে এটা লিখলাম, এটা লিখলাম, এটা কিছু না প্লাস, এটা মাইনাস হলো। এখন দেখো, আচ্ছা একটু বড় করে লিখি, এটা কিছু না, এখানে 3, এখানে 4, 3 4 কত? 12, লসাগু কত? 12। তাহলে এখন 3 4 12 হলো, তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করলে হতো 3, 3 দিয়ে লব গুণ করবো, লব কত? 2টা, তাহলে সেজন্য ব্র্যাকেট দিলাম, প্লাস 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 4 হয়, তাহলে 4 দিয়ে উপরটা গুণ হবে,
মাইনাস, এখানে নিচে কিছু নাই, কিছু না থাকলে লসাগু দিয়ে লবকে গুণ করতে হবে, তাহলে 12y। ঠিক আছে, এটা বসালাম, মাইনাস 1/3। 3 আর y এই দুটো গুণ হবে, তাহলে 3 আর y গুণ হলে 3y, 3 আর 2 গুণ হলে 6, 4 2 গুণ হলে 8, প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 12, উপরে যাবে, এটা ভাগ আছে না, উপরে গুণ হবে 3, নিচে 3টা বসছে, মানে 3 দিয়ে 12 ভাগ করা হয় 4, তাহলে এখানে আর কত, -4, 4 একে 4। এবার এখানে আসি, আমাদের এই যে কি আছে 3y, 8y, 12y। আচ্ছা, এটা প্লাস, কিছু না থাকলে প্লাস, এটা প্লাস, তাহলে এটা প্লাস, এটা প্লাস, তোমরা যদি বলো হয় 11y মাইনাস 12y বসাইছি, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা সংখ্যা, ডিজিটটা 6 আর 4 কত হয় -10। বুঝতে পারছো? তাহলে এখানে কত হয়, এটা করো সেটা করছো না, -10, আর এখানে বসাইছি এটা। আচ্ছা, এটা একটু, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, 12টা থেকে 11টা চলে গেল তো একটা, 12টা বড় সেজন্য মাইনাস, -4, এটা -4টা লিখছি, এটা মাইনাসের সমান বেড়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু এদিকে লিখি, -y, 10 থেকে 4 গেলে কত হয় 6, 10 বড় সেজন্য প্লাস, সুতরাং y সমান কত, -6, y সমান কত, -6। আশা করি বুঝতে পারছো, কে বোঝা না বলো। 14 নম্বরটা এদিকে একটু দেখো, আমি এদিকে আসছি, এখানে জায়গা কম সেজন্য। তাহলে এখন আবার আসি, এটা এটা খুব সহজ, 3 দিয়ে এটা গুণ করবে, এটা দিয়ে এটা গুণ, এটা বলে আর গুণ হবে, 3টা এখানে উপরে যাবে, বাঘা যেটা গুণ হবে 3y প্লাস 1, 5 দিয়ে এটা গুণ হবে, 3 আর 2 9y প্লাস 3 এর গুণ করলে 3, 5 এর 3 হলো 15y, 5 এর এটা গুণ করলে 35। ঠিক আছে, এবার আসি 9y, এটা কিছু নাই, কিছু না থাকলে এবার জানলে মাইনাস, y গুলো একসাথে আনবো, তাহলে -35, এটাকে প্লাস এ রেখে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আসি 15টা থেকে এটা চলে গেল কত, 8টা, এটা বড় সেজন্য মাইনাস, -8y, মাইনাস, এটা মাইনাস, তাহলে কত হয় -38। তাহলে মাইনাস এদিকে আছে, এদিকে মাইনাস এদিকে থাকলে এদিকে চলে যায়, তাহলে y 38 আর 8টা বসে, তাহলে এটা দিয়ে এটা ভাগ যাবে না, এটা আমাদের বসে যাবে। বুঝতে পারছো? না বুঝতে বলো। আচ্ছা, আমাদের প্রথম থেকে আরেকটু দেখি, 3 ইন্টু 3 9, 3 আর 1 হলো তো 3, 5 ইন্টু 3 কত হয় 15, 5 এটা কত হয় 7, তারপর এটা আনলাম, এটা প্লাসটা বসাচ্ছি, এটা লিখলাম, এটা প্লাসটা মাইনাস। আচ্ছা, এখানে কত, 15টা থেকে 9 না, আমি এটা 6 ধরে দিচ্ছি, তাহলে এখানে কত হবে 6y, এটা 6 হবে। ঠিক আছে, আচ্ছা 6 হলে এখন 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3 দুগুণ 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 19, এতটুকু হবে আনসার। এতটুকু লিখে দিতে পারো তুমি, এতটুকু লিখলে হবে। এরপর আসি, এখানে সবগুলো কি এক্স এদিকে আছে না, এক্স এক্স এক্স। আচ্ছা, আমরা একটু দেখি 2 3 5, 2 3 5 এর লসাগু কত নিলাম কোন জায়গায়, 2 3 5 এর লসাগু কত 30, কত 30। আচ্ছা, এখন 2 দিয়ে 30 টা ভাগ করলে 15, তাহলে 15টা দিয়ে এটা গুণ করবে, 15 গুণ এক্স প্লাস 1, হর লবণটা এটা 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে হতো 10, 10 দিয়ে উপরটা গুণ, উপরটা কি এক্স মাইনাস 2, 5 দিয়ে 30 ভাগ হলো তো 6, 6 দিয়ে উপরটায় গুণ, হর দিয়ে ভাগ করে যা পাবো তাকে লব দিয়ে গুণ করো, 2 দিয়ে 30 কে ভাগ করেছি 15 আছে, 15 দিয়ে উপরটা গুণ করার জন্য বসাচ্ছি, ব্র্যাকেট করেছি, ব্র্যাকেট মানে গুণ, দুইটার সাথে গুণ, 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, 10 দিয়ে উপরটাকে গুণার জন্য হচ্ছে মাইনাস, 5 দিয়ে 30 কে ভাগ করলে হতো 6, 6 দিয়ে উপরটা গুণার জন্য বসাইছি। আচ্ছা, 15 এক্স এর মূলত হয় 15 এক্স, 15 একে 15, 10 দিয়ে এক্স এর মূলত হয় মাইনাসে মাইনাসে প্লাস, 10 গুণ হতো 20, 6 মূলত 6x মাইনাস আছে প্লাস
300 কত 18, 30 এটা নিচে আছে, এটা উপরে গুণ হবে, 2 গুণ 30, ঠিক আছে, 2 গুণ 30, 30 এটা গুণ হলো উপরে, 15টা এক্স, 10টা এক্স, 6টা এক্স, একটা 15টা এক্স লিখি, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা লিখি, দুটোটা খরচ, সেজন্য মাইনাস 16x, 6x 10x, তারপর আসি এটা প্লাস 18 প্লাস 20 প্লাস 15, 18 15 20, তাহলে যোগ করলে কত হয়, তিনটা যোগ, তাহলে কত আছে 35, আর এখানে হচ্ছে 53, আর এখানে 30টা এখানে গুণ হয়েছিল, 30 যোগ কোনো কত হয় 60, বুঝতে পারছো? 35 38, ওকে। আচ্ছা এটা একটু আমি মুছে দিই, তাহলে আমাদের 15x থেকে এটা চলে গেল তাই শুধু x, এটা প্লাস, এটা কি হবে মাইনাস, এটা থেকে এটা কত হয় 7, সুতরাং x সমান কত -7। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের অঙ্কগুলো, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবা, এরপর সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবো। ভালো থাকিও, নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য যারা ফেসবুকে দেখছো তারা ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউবে দেখছো তারা আমার ভিডিওটা দেখে তোমার সাবস্ক্রাইব করে রাখবো। ভালো থাকিও।